প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে মাহে রমজান মাসে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ দেশি লাউঞ্জে আজকে একটি বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং বিশেষ করে যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাদুর রহমান ফারুক সহ সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। আমরা এখানে ইফতার করলাম এবং যুবলীগকে ধন্যবাদ জানাই। যুবলীগের সমস্ত নেতৃবৃন্দকে, বিশেষ করে ফখরুল ইসলাম মধু সভাপতি, সাধারণ সম্পাদক সেলিম খান সহ সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে সাংবাদিক এবং যারা এখানে আমাদের বন্ধুরা উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত ধন্যবাদ। ডক্টর ইউনূস বিদায় নিয়েছেন, আওয়ামী লীগ কি এতে কি শুকরিয়া জানায়? আপনি কি জানাবেন? শুকরিয়া জানাবেন? শুনে, আওয়ামী লীগের বিষয় না, বিষয়টা হলো সমস্ত দেশবাসী, এই বাংলাদেশের 18 কোটি মানুষই এই রমজানের দিলে আমার মনে হয় যার যার ধর্ম অনুযায়ী, আমরা যারা মুসলিম আমরা তো দোয়া করছি, মানুষদের দোয়া করছে যে এই লুটেরা, এই খুনি চক্র হাত থেকে আমাদের মাতৃভূমিকে আল্লাহ রক্ষা করেছেন। এবং আমি মনে করি অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও তাদের ধর্ম অনুযায়ী তারা আশীর্বাদ করছেন যে এই খুনি চক্রের কাছ থেকে আমাদের দেশ আপাতত রক্ষা হলো। এই দেশকে বিক্রি করে দিয়েছে। এই দেশের মানুষের যেভাবে হত্যা, নির্যাতন, নিপীড়ন, জেলের মধ্যে মানুষকে হত্যা করা, 2.5 লক্ষ বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাড়ি সহ ব্যবসা বাণিজ্য, বিশেষ করে বিদেশিদের কাছে আমাদের যাওয়ার 3 দিন আগে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার এই ষড়যন্ত্রের। তবে আমি মনে করি যে ডক্টর ইউনূস চলে গিয়েছেন, এটার শেষ এখানে শেষ না, তার বিচার করতে হবে। ডক্টর ইউনূসকে বিচার করতে হবে এবং ডক্টর ইউনূসকে বাংলাদেশটাকে যাতে পালাতে না পারে সেজন্য দেশবাসীকে আহ্বান জানাবো। বিমানবন্দর, স্থলবন্দর, নদীবন্দর সব বন্দরে এখন পাহারা বসাতে হবে এবং এই ডক্টর ইউনূসের রেজিমের যারা খুনি চক্র, যারা উপদেষ্টারা, যারা সমন্বয়করা, তারা যাতে দেশটাকে পালাতে না পারে সেই জন্য আমরা সবাই আহ্বান জানাবো, সবাই যাতে ঐক্যবদ্ধভাবে তাদেরকে মোকাবিলা করে। আওয়ামী লীগবিহীন বিএনপি নির্বাচিত হয়েছে এই নির্বাচনে, আপনারা কি বিএনপিকে স্বাগত জানান? এখানে 2 দলীয় নির্বাচন হয়েছে, জামাত আর বিএনপি, আমি দামি নির্বাচন, তাদের নিজেদের মধ্যে নির্বাচন হয়েছে। তবে একটি জিনিস পরিষ্কার হয়েছে যে মানুষ স্বাধীনতা বিরোধীদেরকে প্রত্যাখ্যান করেছে। আমি মনে করি যে আগামী দিনে সময় বলে দিবে, এই দেশের মানুষই এটা সিদ্ধান্ত নিবে আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে। এবং বাংলাদেশের এই ক্যাবিনেটও আমি দেখেছি অনেক যারা খুনের মামলার আসামি, যারা দুর্নীতিবাদ, তাদেরকেও তারা এখানে বসিয়েছেন। এখন দেখা যাক কি হয়, সামনেই সময় আসবে কথা বলতে। আপনি ক্যাবিনেট উল্লেখ করেছেন, এই ক্যাবিনেটে আমরা দেখছি ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এটা থেকে পানির মতো পরিষ্কার যে নিরাপত্তা উপদেষ্টা সে একজন বিদেশি এজেন্ট, বিদেশি নাগরিক, বিদেশিদের পারপাস বাংলাদেশে সার্ভ করছে। যে এই নির্বাচন যাতে যে স্বচ্ছ হয় নাই, এই নির্বাচন যে একটি আমির প্ল্যানিং, মেডিকুলাস ডিজাইনের নির্বাচন, সেটাই পরিষ্কার হয়েছে। প্রথমত যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার পার্টি, বিরাট আকারে একটা ইফতার পার্টি হয়েছে। এখানে সেন্ট্রাল নেতৃবৃন্দ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সিলেটের মেয়র সহ আমরা যেমন চৌধুরী সহ আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং আমরা সুন্দরভাবে ইফতার করেছি। যুবলীগকে অশেষ ধন্যবাদ এবং মাহে রমজান মুবারক সবাইকে। ইউনূস সাহেব বিদায় নিয়েছেন, আপনারা কতটা খুশি? ইউনূস সাহেব বিদায় নিয়েছে, তার যান রক্ষা করার জন্য বিদায় নিয়েছে। ইউনূস সাহেব বিদায় নিয়েছে, এটা নিয়ে আমাদের এমন একটা প্রতিক্রিয়া নাই। দেশের সব জনগণ তাকে বিদায় নিয়েছে, কিন্তু দেশটাকে তাকে যেতে দেওয়া হবে না, তাকে বিচারের সম্মুখীন হতে হবে। সবাই বলে মেটিকুলাসলি ডিজাইন করে যে পাওয়ারে এসেছিল এবং গত দীর্ঘদিন যে প্রধান উপদেষ্টা হিসাবে মেটিকুলাসলি ডিজাইনে যে দেশ পরিচালনা করছে এবং যে ইলেকশন দিছে সেটাও এই ডিজাইনের মাধ্যমেই করেছে। এই সমস্ত বিচারের সম্মুখীন ইউনূসকে হতে হবে। বিএনপি নির্বাচিত হয়েছে আওয়ামী লীগবিহীন নির্বাচন করে, বিএনপিকে কি আপনারা স্বাগত জানান?
বিএনপি এখানে তো আওয়ামী লীগের তো ইলেকশনেই ছিল না। এখানে দুই পার্টি বিএনপি এবং জামাত দুজনে মিলে তারা ইলেকশন করছে। এই তো মেটিকুলাস ডিজাইনে ইলেকশন হয়েছে। তবে অন্তত পক্ষে একটা পলিটিক্যাল পার্টি পাওয়ারে আসছে। এখন আমরা অপেক্ষা করব, দেখি ওরা কি করে। সঠিকভাবে যদি তারা দেশ পরিচালনা করে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা যেগুলা অতীতে রাজাকার আলবদররা দিয়েছিল, ওগুলা যদি উঠাইয়া নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করে, তাহলে ভালো কথা করুক। আমরা তো আছি, আমাদের আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশনেই বা কীরকম হয় আর দেশ কীরকম চলে। আওয়ামী লীগ একটা বৃহত্তর পার্টি, যে পার্টির নেতৃত্বে বাংলাদেশ আমরা পেয়ে। আমরা বারবার বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন, শুধু মাননীয় প্রধানমন্ত্রী নয়, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ বলেছে একটি ইনক্লুসিভ নির্বাচন। বাংলাদেশের বাইরে বড় বড় রাষ্ট্রপ্রধানরা এবং ঢাকায় নিযুক্ত তাদের অ্যাম্বাসেডাররা বারবার বলেছে, উই ওয়ান্ট এ ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন। এবং জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলেছে, উই ওয়ান্ট এ পার্টিসিপেটরি ইলেকশন। কিন্তু দুর্ভাগ্য, বাংলাদেশ আওয়ামী লীগকে বাইরে রেখে, আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগের ভোটার হলো প্রায় 55 থেকে 58%। 55 থেকে 58% ভোটারকে বাইরে রেখে বাংলাদেশে যে নির্বাচনে হোক, সেই নির্বাচন গ্রহণযোগ্য নয়, মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য নয়। এবং আমরা প্রত্যাশা করি বাংলাদেশে খুব শীঘ্রই সকল দল মতের নির্বিশেষে এবং সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে খুব শীঘ্রই একটি নির্বাচন হবে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি সহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। আজকে আপনারা জানেন যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের উদ্যোগে এখানে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। এখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ জালালউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক সহ অনেক নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ সহ অনেক নেতৃবৃন্দ, সাংবাদিক বাইরে উপস্থিত ছিলেন। এখানে মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়েছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য দোয়া করা হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনার সুস্থতার জন্য দোয়া করা হয়েছে, আমাদের শ্রদ্ধেয় ছোট আপা শেখ রেহান আপার জন্য দোয়া করা হয়েছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে 15ই আগস্ট সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে। এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের যে পলিটিক্যাল গভর্নমেন্ট এখন হয়েছে এবং এই ইউনিসের বিদায় হয়েছে, এটাই আমাদের একটি সফলতা আমরা মনে করি। আমরা দীর্ঘ 18 মাস আন্দোলন করেছি এই ইউনিসের বিরুদ্ধে। বাংলাদেশে একটি স্থিতিশীল গভর্নমেন্ট হোক এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করি। এবং যারা আজকে এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আমাদের সবাইকে। যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে আজকে আমরা যুক্তরাজ্য বিভিন্ন শহর থেকে আমাদের এই কমিউনিটি এবং বিশেষ করে সাংবাদিক, সচিব এবং কাউন্সিলর সহ অনেক নেতৃবৃন্দ এসেছেন। আমরা যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সাথে সাথে আমরা জানাই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা আত্মহত্যা দিয়েছেন এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, তাদের আত্মার জন্য আমরা দোয়া করেছি। এবং বিশেষ করে বাংলাদেশের যে অবৈধ একটি নির্বাচনের মাধ্যমে যে সরকার এসেছে তাকে আমরা প্রত্যাখ্যান করেছি। তো আমরা চাই আমরা প্রবাসী বাঙালিদেরকে নিয়ে অতি সত্বর বাংলাদেশের একটি সুষ্ঠু তত্ত্বাবধায়ক সরকার, আমাদের একটি সুষ্ঠু নির্বাচন, এইটা আমাদের দাবি এই রমজান মাসে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি ধন্যবাদ আপনাদের। আপনারা ইতিমধ্যে জানেন যে আজকে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি। এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট 3-এর এমপি হাবিবুর রহমান হাবিব সহ অনেক জাতীয় নেতৃবৃন্দ ছিলেন। আমরা আজকের সবার মাধ্যমে, ইফতার মাহফিলের মাধ্যমে আমরা মুসলিম উম্মার জন্য দোয়া করেছি, আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। সাথে সাথে যুক্তরাজ্য যুবলীগ আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী, তার জন্য আমরা তার রোগমুক্তি কামনা করি, দীর্ঘায়ু কামনা করেছি, ছোটো আফার জন্য দোয়া করেছি। সর্বোপরি আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এসেছেন, আপনাদের যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে আপনাদের প্রাণঢালা অভিনন্দন। জয় বাংলা। যুক্তরাজ্য যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে
যারা উপস্থিত হয়েছেন, আমাদের একটি ক্রান্ত লোক চলছে। আপনারা জানেন, একটা ডামি নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন, এখন পর্যন্ত আমাদের নেতাকর্মীদের জেলের মধ্যে নির্যাতন এবং বাইরে হত্যা, খুন সব কিছু নির্দ্বিধায় চলছে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশে না এসে গণতন্ত্র পুনরুদ্ধার না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক ভাই যারা উপস্থিত হয়েছেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।